অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমরা যারা গণিতের ক্লাসে অংশগ্রহণ করেছো সকলকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, গতকাল আমরা প্রথম অধ্যায়ের প্যাটার্ন এবং তৃতীয় অধ্যায়ের পরিমাপ বিষয়ে কিছু কথা বলেছিলাম, কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, পরিমাপ সংক্রান্ত যে গাণিতিক সমস্যার সমাধান সেগুলো করতে হলে আমাদের যেমন ব্রিটিশ পদ্ধতি, ম্যাট্রিক পদ্ধতি, এ সমস্ত পদ্ধতির মধ্যকার কিছু কিছু এককের যে সম্পর্ক বিদ্যমান সেগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। যেমন যদি বলা হয়ে থাকে যে একটি আয়তাকার ঘরের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, তাহলে আমাদেরকে অবশ্যই একর থেকে বর্গমিটারে আসতে হবে। তো আমাদের এভাবে একর থেকে বর্গমিটারে আসা এরকম কিছু সম্পর্ক আমাদের আগে থেকে একটু জেনে নিতে হবে। তো তেমন যে একটি কথা আমি বলছি, যেমন 1 একর সমান 4046.86 বর্গমিটার প্রায়। তারপরে আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তারপরে আছে 100 কেজিতে 1 কুইন্টাল। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম অনেকগুলো সম্পর্ক এখানে আছে। তো আমরা যখন ধারাবাহিকভাবে গাণিতিক সমস্যার সমাধান করব, তখন যখন যেটি সামনে আসে সেটি আমি উপস্থাপন করব। তো আরেকটি বিষয় আছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন কোনো দৈর্ঘ্য প্রস্থের পরিমাপের বিষয়ে আসি, তখন একটি কথাই বারবার আমাদের সামনে এসে হাজির হয়, সেটি হলো মিটার শব্দ। মিটার। তো আমরা এটাকে কি বলি? এটা দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক মিটার। কিন্তু আমাদের তো একটু জানতে ইচ্ছে হয়, আসলে আসলে মিটারটাই কি, কোথা থেকে এর উৎপত্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রসঙ্গে একটি বলবো। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1 ভাগের পরিমাপকে বলা হয় 1 মিটার। কথা কি ক্লিয়ার? তো সেক্ষেত্রে এখন এই বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1 ভাগ, এখন এটা যদি বলি তাহলে তো আমাদের পরিমাপ করাটা দুরূহ হবে। তাহলে সেই যে কোটি ভাগের 1 ভাগ কতটুকু, সেটুকু আমরা আবার একটা মানদণ্ড হিসাবে একটা খণ্ডিত অংশ আমরা ব্যবহার করি, যেটিকে আমরা বলবো মিটার। সেটা কি? সেটা হলো প্যারিস মিউজিয়ামে রক্ষিত 1 খণ্ড প্লাটিনামের রডের দৈর্ঘ্য যতটুকু, সেটুকুকেই আমরা বলি 1 মিটার বা মিটার। তাহলে মিটারের বিষয়বস্তুটা তোমরা জানলে। ঠিক আছে, এখন আমরা কিছু কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এটা হলো অনুশীলনী 3।
একটি ঘরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। আর পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। হলে পাড়ের ক্ষেত্রফল কত, বা পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা তুললেও তুলতে পারো অথবা না তুললেও চলবে, এটা তোমাদের বইয়েরই অঙ্ক, এটা বইয়ের দরকার। তো আমরা যেহেতু বলেছি একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, তো যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থের মাপটা ভিন্ন, একটা ছোট একটা বড়, সঙ্গত কারণে আমরা এই পুকুরটাকে একটি আয়তক্ষেত্র কল্পনা করতে পারি। তো বলেছিলাম যে গাণিতিক সমস্যার সমাধানের ভিতরেই আমরা সূত্রগুলো উপস্থাপন করব। তো যেহেতু এখানে পুকুরটা একটি আয়তক্ষেত্র এবং তার দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তাহলে এই পুকুরের ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র সেটা। তো পুকুরের ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা লিখি এখানে পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন পুকুরের ক্ষেত্রফল বের করতে হলে আমার উপরে ঘোষণা দিতে হতো দৈর্ঘ্য এত প্রস্থ এত, এভাবে আসলে আমার কিছুটা জায়গার কমতি ঘটবে, তাই আমি জাস্ট এই পাশে যাচ্ছি। এখানে দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। তাহলে আমরা এখন মানটি বসিয়ে দিই, দৈর্ঘ্য 60 মিটার গুণ প্রস্থ 40 মিটার। তো এখানে দুইটা শূন্য আছে, সেই দুইটা শূন্য আমরা বসাতে পারি, আর 4 ছক 24 এভাবেও করতে পারি, অথবা এই শূন্যটা বসিয়ে 4 শূন্য শূন্য 4 ছক 24। এখন x গুণ x x স্কয়ার হয়, যেটাকে আমরা বলবো বর্গ x। এখানেও ঠিক তেমনি মিটার গুণ মিটার মিটার স্কয়ার, বা বাংলায় বলবো বর্গ মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সবে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ থেকে পুকুরের ক্ষেত্রফলটি পেলাম। এখন আমাদের চাওয়া পাওয়া হলো পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয়। তো তোমাদের বিষয়টা আরো একটু ক্লিয়ার করার জন্য, স্পষ্টীকরণ করার জন্য আমি এখানে একটি চিত্র রেখে দেখাচ্ছি। এটা হলো আমাদের পুকুর। তো পুকুরের প্রস্থ হলো এটা, তো এটা হলো 40 মিটার, আর এটা হলো দৈর্ঘ্য, এটা হলো 60 মিটার। তো এই পুকুরটার ক্ষেত্রফল পেলাম 2400 বর্গ মিটার। শিক্ষার্থীবৃন্দ, এখন বলা আছে এর চারিপাশে এই যে এই আমি একটু দেখালাম যে এটা হলো পুকুরের পাড়,
এই পাড়ের চারিদিকে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। 3 মিটার। এই তিনটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত এই চওড়াটা প্রস্থটা 3 মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের পুকুর হলো এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আর এখান থেকে এই পর্যন্ত প্রস্থ। যখনই 3 মিটার চওড়া একটি রাস্তা বা পথ পাড় আছে, তখন কিন্তু একটা চিত্রে খেয়াল করো, এই 60 এর এপাশে দৈর্ঘ্য বরাবর 3 মিটার বৃদ্ধি পাচ্ছে, আবার এদিকেও 3 মিটার বৃদ্ধি পাচ্ছে। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য তখন হচ্ছে 60 যোগ 3 যোগ 3, তাহলে হচ্ছে 66 মিটার। আর পাড় সহ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 40 এর এদিকে 3 মিটার বৃদ্ধি পাচ্ছে, এদিকে 3 মিটার বৃদ্ধি পাচ্ছে, তাহলে 40 যোগ 3 যোগ 3 সমান 46 মিটার। তো আমরা সেটা এখানে বলি। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। অতএব পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, ওই যে কথা বললাম 60 ছিল, তার দুই দিকে 3 মিটার করে বৃদ্ধি পেল, তাহলে হলো 66 মিটার। এবং প্রস্থ 40 ছিল, তাহলে আমরা পাড় সহ পুকুরের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। তো এটাও একটি আয়তক্ষেত্রের মতোই, আয়তক্ষেত্র বিবেচনায়। অতএব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, তাহলে এখানেও দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হলো 66 মিটার, গুণ প্রস্থ হলো 46 মিটার। তো আমরা এখন এটা গুণ করি একটু। 636, 420, 27, 636, 420, 27। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পুকুরের ক্ষেত্রফল পেলাম 2400 বর্গ মিটার এবং পাড় সহ পুকুরের ক্ষেত্রফল পেলাম 3036 বর্গ মিটার। তো আমরা এই পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই পুকুরটাকে এখান থেকে বাদ দিই, তাহলে থাকে পাড়। অর্থাৎ পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফল বাদ দেওয়া হয়, তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফল পাবো। অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান 3036 বিয়োগ 2400 বর্গ মিটার। শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা কিন্তু পুকুরের পাড়ের ক্ষেত্রফলটি পেলাম। তো
তো কারো কোনো বোঝার কষ্ট থাকলে কথা বলতে পারো। হ্যাঁ, এটা তো একটা আয়তাকার ক্ষেত্র মতো, একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে, এটা জাস্ট একটা আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং পাড় দিয়েও সেটাও একটা আয়তক্ষেত্র, তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সমগ্র ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে পাড়ের ক্ষেত্রফল। আচ্ছা ঠিক আছে, তুলে নাও। এবার আসি 12 দাগ। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার, হলে পরিসীমা নির্ণয় করো। তো শিক্ষার্থীবৃন্দরা, আগে আমরা যে অঙ্কটা করলাম একটু আগে, সেক্ষেত্রে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়টা জেনেছি। আর এবার আসবো পরিসীমা। তো আমরা একটু চেষ্টা করি। দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 216 বর্গ মিটার, মনে করি ক্ষেত্রটির প্রস্থ ক মিটার, অতএব দৈর্ঘ্য বলা হয়েছে প্রস্থের 1.5 গুণ, 1.1 মিটার, 2 1 2 3/2 মিটার। তাহলে এই যে ক্ষেত্রটির প্রস্থ ক মিটার এবং দৈর্ঘ্য 3 ক ভাগ 2 মিটার, এগুলো কিন্তু কাল্পনিক। অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তিন ক স্কয়ার ভাগ 2 বর্গ মিটার। শিক্ষার্থীবৃন্দরা, এটা কিন্তু এই যে আয়তাকার ক্ষেত্র, সেই ক্ষেত্রে কিন্তু কাল্পনিক ক্ষেত্রফল, আর 216 বর্গ মিটার বাস্তব ক্ষেত্রফল। তাহলে যেহেতু একই ক্ষেত্রের একটা কাল্পনিক ক্ষেত্রফল আর একটি বাস্তব ক্ষেত্রফল,
তো একই ক্ষেত্রে দুটো ক্ষেত্রফল হয়, এই কাল্পনিক ক্ষেত্রফল সমান হবে বাস্তব ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে একটু তুলে নাও। এখানে তাহলে আমরা এই প্রশ্নের দ্বারাই, অর্থাৎ প্রশ্ন মতে এই যে কাল্পনিক ক্ষেত্রফল সমান হলো বাস্তব, এটা সমীকরণ গঠন করলাম। তো ক স্কয়ারের সাথে 3/2 গুণ সম্পর্কে পাশে গেলে হবে ভাগ সম্পর্কে। ভগ্নাংশের ভাগ আমরা গুণ দিয়ে উল্টে দিতে পারি। কাটাকাটি করি, 3 × 7 = 21, 3 × 2 = 6, 72 × 2 = 144, ক সমান বর্গমূল 144, 144 কে বর্গমূল করলে হয় 12। তোমরা ক্যালকুলেটরে যে সায়েন্টিফিক ক্যালকুলেটরে রুট টাইপ করে রুট বাটনে চাপ দিয়ে 144 টাইপ করলে ইকুয়ালে চাপ দিলে 12 হবে। তাহলে আমরা ক ধরেছিলাম প্রস্থ, অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ 12 মিটার এবং দৈর্ঘ্য 3/2 গুণ ক ছিল, মান হলো 12। দৈর্ঘ্য পেলাম 18 মিটার, প্রস্থ পেলাম 12 মিটার। তা হয়েছিল পরিসীমা কত? তো পরিসীমা সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ আঠারো 12 30, 30 গুণ 60। তো শিক্ষার্থী বৃন্দরা, আগে যেটি সমস্যার সমাধান করেছিলাম 10 দাগ এবং এখন যেটি করলাম 12 দাগ, দুটো সমস্যাই আয়তক্ষেত্র সংক্রান্ত, কিন্তু আগেরটাই আমরা করেছিলাম ক্ষেত্রফল সংক্রান্ত। এখানেও সেটার অবতারণা আছে, তার পাশাপাশি নতুনত্ব ছিল এই ক্ষেত্রটির পরিসীমা। পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেটির মান বসিয়ে পেয়েছি 60 মিটার। কার কোনো সমস্যা? আচ্ছা, ধন্যবাদ, কোনো সমস্যা নাই। ষোলো দাগ, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, এর ভূমি 22 মিটার
মিটার হলে উচ্চতা নির্ণয় করো। এবার কিন্তু ক্ষেত্রটির পরিবর্তন এসেছে। আগের দুইটি ক্ষেত্র ছিল আয়তাকার ক্ষেত্র, যেমনটি ছিল পুকুর, আর এবার আছে একটা জমির বিষয়, সেটি কিন্তু আয়তাকার না, সেটা হলো ত্রিভুজাকার। তো যেহেতু আকৃতিগত পরিবর্তন, সুতরাং এই আকৃতিগত পরিবর্তনের ভিন্নতার কারণে সূত্রের পরিবর্তন ঘটবে, সেটা আমরা পরে জানাচ্ছি। তাহলে ত্রিভুজাকৃতি জমির ভূমি 22 মিটার, উচ্চতা কত সেটা বের করতে হবে। আমরা জানি 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা সমান ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল। তো আমরা এবার যেখানে যা আছে মান বসিয়ে দিব। এটা যদি আমরা কাটাকাটি করি, 11 মিটার গুণ উচ্চতা সমান 264। শিক্ষার্থী বন্ধুরা, এখানে উচ্চতার সাথে 11 মিটারের গুণ সম্পর্ক। তো আমরা যদি এখানে উচ্চতা রাখি, তাহলে এই 11 মিটার গুণ সম্পর্কের কারণে ওপাশে গেলে হবে ভাগ। এগারো 22 থাকে 4 44, 4 11 44। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সেই ত্রিভুজ আকৃতি জমির উচ্চতাটা পেয়েছি। তাহলে আমরা আজকে 3টা সূত্রের অবতারণা করলাম। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তাকার কোন ক্ষেত্রের পরিসীমা সমান 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর ত্রিভুজ আকৃতি জমির বা কোনো ভূমির বা কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল ½ * ভূমি গুণ উচ্চতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা নিরাপদে আছো এবং শিক্ষা কার্যক্রমকে যতটা সম্ভব চালিয়ে নিচ্ছ। তো তোমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাক, সবাই সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।